ম্যাডাম আপনি যান যান। মুনা, হ্যাঁ মুনা, আমার ব্যাগটা একটু নিয়ে আয় না। ব্যাগ। তুই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, আপনারা থাকেন, হ্যাঁ আমি যাবো আর স্টুপিড! এই জন্য তোমাদেরকে আমি বেতন দিয়ে রেখেছি। ভেবেছিলাম তোমরা দুজন ভালো ছেলে। আমার মেয়ে কি করে গেল তোমাদের সামনে থেকে? কি করে গেল? আমার বাড়ি গাড়ি মান সম্মান টাকা পয়সা সমস্ত কিছু চলে গেল। আমি সমাজে মুখ দেখাবো কি করে? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার আজকে মাসের 30 তারিখ, যদি বেতনটা দিতেন তাহলে না হয় চলে যেত। স্টুপিড! আমার মেয়েকে সেভ করতে পারলি না আর বেতন চাস? তোদেরকে আমি পুলিশে দেবো। দাদা বেতন লাগবে না, চলেন যাই। বেতনটা নিয়ে যাবো না? আরে চুপ করেন। কি ধরনের কথা? কাজ করতে বেতন দেবো না আমি? খন্দকার! জি স্যার। এদের এই সমস্ত কাপড় চোপড় খুলে রেখে যেই কাপড় পরে এসেছিল সেই কাপড় দিয়ে বের করে দাও এখান থেকে। আমি দেখছি স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। এই তোরা এখানে কি করিস? তোদেরকে বেতন দিয়ে এখানে রাখিনি? আউট! ওরে বাবা, দাদা, দুলাল দা, একটা কথা বলতাম। যে কথাই বলবো সেটা রাখতে হবে, ঠিক আছে দাদা? আপনি তো সব কথাই আমি রাখছি, এখন নতুন করে কি রাখবো বলেন? না, নতুন করে আর একটা জিনিস উপলব্ধি হলো দাদা। আগেও একবার হয়েছিল। সেটা হতেছে যে কোনো কিছু বাউন্ডারি দিয়ে কোনো কিছু আটকান যায় না। যেরকম মনে করেন যে অনেক সময় বাদ দিয়ে পানি আটকান যায় না, সেরকম যে আপনি আমরা যখন বডিগার্ড ছিলাম, তার বাপ কি চেয়েছিল যেন মেয়েটাকে অন্য কিছু না করে। কিন্তু ভালোবাসার কাছে কোনো বাউন্ডারি লাগে না দাদা। মেয়েটা কি করলো, এই দুই বডিগার্ডের সাথে রেখে সে তার ভালোবাসা নষ্ট চলে গেল। দাদা আর একটা কথা বলতাম, সেগুলো হচ্ছে যে ভালোবাসা আপনার আমার মধ্যে যে আছে, এই সামান্য ভুল বোঝাবুঝি দূরে থাকার দরকার নেই। একবার যদি বুকের মধ্যে আসলে একটু ভালো লাগতো। প্লিজ দাদা। আপনি না